সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। আর আজকে আমাদের এই সংলাপ অনুষ্ঠানে রয়েছেন গৌরমোহন দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। দাদা, আমাদের এই সংলাপ অনুষ্ঠানে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ। স্টুডিওতে উপস্থিত হতে পারে নিজেকে আনন্দিত মনে করছি। পাশাপাশি সকল শ্রোতাকে আমাদের এই সংলাপে স্বাগত জানাচ্ছি আমিও। সংলাপ আমাদের জীবনে সামাজিক হোক বা ধর্মীয় হোক, উভয় ক্ষেত্রেই পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং আমাদের ভাবের আদান প্রদান হয়। তাহলে সেক্ষেত্র থেকে ধর্মীয় সংলাপ যখন আমরা করি, আমরা এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছি, তাহলে সংলাপের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা কিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে একটি চমৎকার প্রশ্নের জন্যে। আর একটি বিষয় হচ্ছে যে সবচেয়ে আমার ভালো লাগে এই বিষয়টি, যে এই একটা সংলাপের আয়োজনের জন্যে আমাদের যে কোনো সমস্যার জন্যে, ব্যক্তিগত, সামাজিক কিংবা রাষ্ট্রীয় সকল সমস্যার সমাধানের মূলেই আসলে আমরা এই সংলাপের মাধ্যমে সেটা সমাধানে আনা সম্ভব। সেক্ষেত্রে আমরা ধর্মীয় ক্ষেত্রে যখন আমরা এই সংলাপের আসরে বসব, অবশ্যই একে অন্যের প্রতি শ্রদ্ধা, একের ধর্মের প্রতি অন্যের শ্রদ্ধা, এই শ্রদ্ধাবোধ যদি না থাকে তাহলে আসলে আমাদের সংলাপ কখনোই কার্যকর হতে পারে না। তো সেই কারণে আমি বলবো যে ধর্মীয় ক্ষেত্রে আমার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা, আপনার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, সেই শ্রদ্ধাবোধ থেকে আমরা সুন্দর অবস্থানে এবং এই সংলাপের মাধ্যমে একটা সুফল আমরা প্রতিফলন ঘটাতে পারি। দাদা, আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন যে কিছু কিছু বিষয় আমরা যখন সংলাপের আয়োজন করি, আমরা সেখানে শুধু একই ধর্মের মানুষ থাকি না, হয়তো আমরা বিভিন্ন ধর্মের মানুষ থাকি। সেখানে আমরা সমাজে কিভাবে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারি আপনি খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। এরপরও থেকে যায় যে আমরা বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন আমাদের ধর্মের যে ব্যাখ্যাগুলো রয়েছে, আমরা কিভাবে শান্তিতে বসবাস করব, সেগুলো নিয়েই কিন্তু আমরা প্রত্যেকেই পরস্পরের হাত ধরে এগিয়ে যাই। তারপরও কিছুটা বৈচিত্র্যতা তো রয়েছেই, সেখানে বিভিন্নতা রয়েছে, এর মধ্যেই বিভিন্ন চ্যালেঞ্জ আমাদের মধ্যে কাজ করে। তাহলে আমরা কেন পারছি না বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করার জন্য? এই চ্যালেঞ্জগুলো আমরা সংলাপের মধ্য দিয়ে কিভাবে সমাধান করতে পারি বলে আপনি মনে করেন? আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ব্যাখ্যাগুলি যদি কখনোই আমার বিরোধী না হয়, ধর্মের পজিটিভ ব্যাখ্যাগুলি আমাদেরকে আরও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। আর যখনই আমার ওই যে প্রথমে যে কথাগুলি বললাম আমরা, যে আমার প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে আমি যত ভালো কথাই বলি আমার সেই কথাগুলিকে আপনার পজিটিভ হিসেবে যাবে না। আমার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধাবোধ থাকলে, অন্য ধর্মের প্রতি আমার শ্রদ্ধাবোধ থাকলে যে আমরা পজিটিভ কথাগুলি বলবো, সেই পজিটিভ কথাগুলি বা ব্যাখ্যাগুলি আমাদেরকে আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে। কখনই আমরা ওই রকম বিরূপ মন্তব্য করব না যেগুলি আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার তৈরি করে। সেই বিষয়গুলি আমরা সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমি ব্যক্তিগতভাবে কখনোই আমরা এই জিনিসটা প্রত্যাশা করি না। আমার এই ধর্মের সনাতন ধর্মের মূল নামটি হচ্ছে, অনেকেই আমরা সনাতন ধর্মকে না বলে বর্তমানে যা প্রচলিত আছে সেটাকে আমরা হিন্দু ধর্ম বলি। কিন্তু এই হিন্দু শব্দটি আমাদের কোনো ধর্মীয় গ্রন্থে নেই। তো এই যে শব্দটি আমাদের গ্রন্থাদির মধ্যে নেই, তারপরেও আমরা সেটাকে গ্রহণ করেছি এবং সেখানে আমরা বলি যে হীনম দূষয়তি ইতি হিন্দু, মানে তিনিই হিন্দু যিনি কোনো প্রকার দুষ্ত্রুটি থেকে নিজেকে, সর্বদা দুষ্ত্রুটি থেকে নিজেকে মুক্ত রাখেন, হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখেন, তিনি হিন্দু। তো সেই দৃষ্টিতে আমরা কখনোই এরকম মানে খারাপ কাজে নিজেকে সম্পৃক্ত করতে চাই না। সমাজকে আমরা কখনো এরকম খারাপ কাজে প্রবৃত্ত করার জন্য সনাতন ধর্মের কোথাও, হিন্দু ধর্মের কোথাও সেটা উল্লেখ নেই। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান অর্জুনকে বারবার বলেছেন অনসূয়বে, অর্থাৎ তুমি অন্যের প্রতি দৃষ্টি রহিত। মানে হচ্ছে আমি আরেকজনের প্রতি যদি বিদ্বেষপূর্ণ হই তাহলে আমার সমস্যা। তো সেই জন্য অর্জুনকে বারে বারে সতর্ক করে দিয়ে ভগবান জানিয়েছেন যে তুমি অন্যের প্রতি
দোষ দৃষ্টি রহিত, তোমার মধ্যে এই জিনিসটা নেই, অন্যের ভালোটাই তুমি সর্বদা দর্শন করো। তো সেই শিক্ষাটাই আমরা নিব যে আমরা অন্যের ভালোটাই দর্শন করব, আমরা অন্যের ভালোটাই দেখব। তো ঠিক একইভাবে আসলে বিভিন্ন ধর্মে আমি যেটা জানি, যতটুকু জানি, যে সেই রকম কখনোই এই বিদ্বেষপূর্ণ আচরণ বা বিদ্বেষপূর্ণ কথাকে দেয়নি, সেই শিক্ষা কোনো ধর্মগ্রন্থ দেয় না। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর স্বার্থলোভী বা তারা সমাজের মধ্যে উশৃঙ্খলতা তৈরি করার জন্য যদি কেউ এটাকে ব্যক্তিগতভাবে প্রয়োগ করে, সেটা ধর্মের কোনো দোষ নয়, আমরা ব্যক্তির দোষ দিব। সেটা আমি প্রত্যাশা করি যে ধর্মের ভালোটা আমরা গ্রহণ করব। যেমন সত্য কথা সকলকেই বলতে হবে, মিথ্যা বলার জন্য কেউ উদ্বুদ্ধ করে না। তো সেই বিষয়ে আমাদের সচেতনতা দরকার। আমাদের ব্যক্তিকে দোষ দিয়ে আমাদের ধর্মকে যেন আমরা কখনোই দোষ না দিই। ব্যক্তির আচরণটাকে আমাদের এইভাবে দেখতে হবে যে ধর্মের শিক্ষাটাকে তার কতটুকু প্রয়োগ করছেন নিজের মধ্যে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রত্যেক ধর্মকেই খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে যে আমাদের শান্তিপূর্ণভাবে বসবাস করবার জন্য ব্যাখ্যা প্রদান করেছেন। আমরা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক বা সংগঠনভাবে হোক, আমরা কিন্তু এগিয়ে যেতে চেষ্টা করছি। আর এভাবেই চলছি বলেই হয়তো আমরা শান্তির পথে কিছুটা এগিয়ে যাচ্ছি। তো আমাদের ধর্ম আমাদের শান্তির কথা বলে, প্রত্যেক ধর্মই আমাদের শান্তির কথা বলে। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন বিশ্বাস রয়েছে, সংস্কৃতি রয়েছে, আচার আচরণ রয়েছে, যেখানে রয়েছে মূল্যবোধের অনেকটা অংশ। তাহলে আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে থেকেও আমরা ধর্ম এবং সংস্কৃতির সম্পর্কটা কতটুকু ঘনিষ্ঠভাবে পালন করতে পারি বা সংলাপের মধ্য দিয়ে আমরা সেটা কিভাবে অন্যকে বোঝাতে পারি বলে আপনি মনে করেন? একটি আসলে সংস্কৃতি এবং ধর্ম একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত হয়েই আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি আমরা উদযাপন করে থাকি। যেমন ধরুন, আমরা কয়েকদিন আগে লক্ষ্মী পূজা করেছি। আমাদের লক্ষ্মী পূজার একটি প্রধান অঙ্গ হচ্ছে আমাদের ঘরের মধ্যে আলপনা তৈরি করা। ঘরকে আমরা সুন্দরভাবে সজ্জিত করি। কেন? এই আলপনার মধ্যে আমরা প্রত্যাশা করি যে মা লক্ষ্মী এইরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের মধ্যে এসে বিরাজ করবেন। তো সেই আলপনার বিষয়টা এরকমভাবে বিভিন্ন অনুষ্ঠানে আমরা যেরকম পূজার অঙ্গের বাহিরেও কিছু কিছু কাজ করে থাকি বা ধর্মীয় অনুষ্ঠানের বাহিরেও যে কাজগুলি করে থাকি, সেগুলি আমাদের অঙ্গ হিসেবে, সংস্কৃতির অঙ্গ হিসেবে, ধর্মের অঙ্গ হিসেবে কাজ করছে। আর এই ইহজগতে যা কিছু আছে এটা হচ্ছে সংস্কৃতি, আর পরজগতের যে বিষয়গুলি আছে সেটি হচ্ছে আমাদের ধর্মীয় চিন্তাভাবনা। তো এই ইহজগৎ এবং পরজগতের দুইটা বিষয়কেই আমাদের পাশাপাশি রেখে আমরা যদি আমাদের আচরণগুলিকে করি, ধর্মীয় কাজগুলিকে করি, তাহলে আমাদের জীবনটা আরও সহজ এবং সুন্দরভাবে আমরা সেই কাজগুলিকে করতে পারি। আমাদের নিজের আত্মিক উন্নয়নের দিকে নিয়ে আমাদের ধর্মীয় চিন্তাভাবনাকে সাথে রেখে আমরা আরও ঊর্ধ্বের দিকে যেতে পারবো, সেই প্রত্যাশাটাই করি। শুধু আমার ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রেই এই বিষয়টাই আসলে থাকা প্রয়োজন যে আমার সংস্কৃতি, আমার এই ধর্মীয় ঐতিহ্যকে নিজের মধ্যে ধারণ করে আমি আমার ঈশ্বরত্ব লাভ করব, এইটুকু আমাদের প্রত্যাশা। আপনি খুব সুন্দরভাবে ধর্ম এবং সংস্কৃতির মধ্যে যে সমন্বয় খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন। সেটা শুধু আপনার ধর্মে নয়, বরং আমরা আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যেই আমাদের এই সংস্কৃতিকে আমাদের অঙ্গ হিসেবে আমরা উদযাপন করে থাকি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনেক শ্রোতা বন্ধুদের। আপনাকেও ধন্যবাদ জানাই। গৌরমোহন দা আমাদের একজন নিয়মিত শ্রোতা, যিনি সবসময় আমাদের প্রোগ্রাম দেখে থাকেন, কমেন্ট করে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার উপস্থিতির জন্য, এবং অনুপস্থিত হয়েও আপনি আমাদের প্রোগ্রামে সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। আমিও আপনাকে আসলে এই সংলাপের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাথে থাকার জন্যে। সবার জন্য শুভকামনা।